ও যুবক, একটু ভাবো না যুবক, একমত হবে তোমরা আমার সাথে। বলো, তোমরা বন্ধুরা মিলা সারাদিন নেটের ভিতরে যা দেখতে থাকো আজে বাজে, যদি তোমার মা বাবা জানতো মনে হয় না তোমাদেরকে ঘরে ঢুকতে দিত? সত্য কথা বলো, দিত? হ্যাঁ, কে লুকোচুরি খেলে? তোমার সাথে কে লুকোচুরি খেলে? আল্লাহ খেলে। আল্লাহ বলে, তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। এই জন্যই তো হাদিসে বলে, আস্তরুকা ওয়ালা তাকশানি, আমি 24 ঘন্টা তোর গুনাহ লুকাই, অথচ তুই আমাকে ভয় পাস না। হ্যাঁ, এক জায়গায় শুধু এতটুকু বলছেন, লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকান নাস, যদি তোর বুলতুরুটি খুলে দিতাম তো তোর মা তোকে জুতা মারতে মারতে ঘরের থেকে বেড়ে করে দিত, বাইরো আমার ঘরের থেকে। কি যুবক, এরকম চিত্র চোখে কোনোদিন পড়ে নাই, দেখো নাই? রাগ হয় না? আমি জানি তোমরা নেটে কি দেখো, কিন্তু আল্লাহ লুকাইছে, আমি কেন বলতে যাব? হায় হায় হায়। এই জন্য আমার কথা শুরুটা ছিল যে কতটুকু দিলেন, কতটুকু দিতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো? মৌত তো যে কোনো মুহূর্ত হইতে পারে। এই রোডেই তো কত যুবককে, এই রোড সিলেট কুমিল্লা রোড, কত সাজ গোজ পারফিউম গায়ে লাগানো ডিজিটাল কোরার বসা যুবককে উঠায় নিয়ে আনিল। হ্যাঁ, ও চাইছিল আমি সবাইকে ওভারটেক করব, ওর জানা ছিল না সামনেই ও দুনিয়া ওভারটেক করবে। ঠিক না? যে কোনো মুহূর্তে চলে যেতে পারো। একটু ভাবো, কাজে দিবে। এই উম্মতের ভাবনাও কাজে দেয়। কোন উম্মতের জন্য ছিল কি ছিল না জানি না, এই উম্মত যদি চিন্তা করতে করতে এই সিদ্ধান্তে পৌঁছে যে কথাটা তো সত্যই, আল্লাহ আমাকে যৌবন দিল, আমি কি দিলাম? আল্লাহ আমাকে পুরুষত্ব দিল, আমি কি দিলাম? আল্লাহ আমাকে নারীত্ব দিল, আমি বিনিময়ে কি দিলাম? আল্লাহ আমাকে জাফরগঞ্জ বাজারে বিরাট ব্যবসা দিল, আমি প্রতিদানে কি দিলাম? রাগ হয়ে যাবে বাজারওয়ালারা, বলবো এই বাজারে কয় দোকানে যায় নামাজ আছে, কয় দোকানদার আজান হওয়ার পরে সাথে সাথে দোকানি দাঁড়ায় যায় আল্লাহু আকবার বলা, মসজিদ বাদেই দিলাম, জামাত বাদেই দিলাম, কয় দোকানদার দাঁড়ায়, অথচ দোকান কি দিছে? মালিক কে বানাইছে? এই সমর্থ কে দিছে? কাস্টমার কি ফোন করে আনে না আল্লাহ? কোন দোকানদার বলতে পারবে আমি কাস্টমারকে ফোন করে আনছি? কত দোকানদারই তো দিল ভাঙ্গে, আবার আল্লাহ জোড়া দিয়া দেয়। বিলকুল বেচা কিনি ফাইনাল, এখন লিখবে ক্যাশ মেমো, ওই সময় ক্রেতা বলতেছে না জিনিসটা জানি কেমন কেমন লাগে, লেখেন না। সারা বাজার ঘুরতে 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 এদিক দিয়ে লিখতে ছিল, মনটা যেরকম কাচের প্লেট পড়লে টুকরা টুকরা হয়ে যায়, এরকম টুকরা টুকরা হয়ে গেছে। দোকান থেকে বাহির হয়ে বাজার ঘুরতে 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 শেষমেশ আবার ফিরে আসছে। ভাই কেন আসলেন? কই ঘুরা দেখছি, আপনারটাই ভালো মনে হয়, লেখেন। কে করে? কে করে? আরে বলেন না কে করে? ওই দোকানদারকে জিজ্ঞেস করেন ও আজান দিলে দাঁড়ায় কিনা, অথচ ডাকে কে? কে ডাকে? কোন আল্লাহ? চিনেন আল্লাহ? এই জন্যই তো আমি যুবকদের পায়ে ধরি, যুবক জীবনে একবার হইল, ডেলি হইলে ভালো, সপ্তাহে হইলেও ভালো, মাসে হইলেও ভালো, বৎসরে একবার কমছে কম 99 নামের অর্থ দেয়। বেশি পয়সা খরচ হবে না, 15-20 MB খরচ হবে,
দেখ তোকে কে ডাকে। শুধু তো আল্লাহ বলি আর তো জানি না 99। আল্লাহ তো নিজের পরিচয় দিছে। মানুষ ভিজিটিং কার্ড কেন বানায়? আরে কেন বানায় বলেন না? হ্যাঁ, কিসের জন্য? সরকারি দপ্তরে গেটের সামনে নাম কেন লেখা থাকে? পদবি কেন লেখা থাকে? আল্লাহ তো নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া, যে শুধু আমি আল্লাহ ডাকি না, তুই শোন দেখ আমি কে ডাকি। শুধু আল্লাহ তো ডাকি না, রহমানও ডাকি, রহিমও ডাকি, মালিকও ডাকি, কুদ্দুসও ডাকি, সালামও ডাকে। আল্লাহ তো শুধু ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুকমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। অথচ যুবক 99 পদের মালিক আল্লাহ ডাকে, অথচ যুবককে যৌবন দিয়া সাজাইল, যুবক তো আসে না। এই বাজারেরও 90% মানুষ নামাজ পড়ে, এই থানারও 90% মানুষ নামাজ পড়ে না। বাংলাদেশের 90% 5 ওয়াক্ত নামাজ পড়ে না। সারা দুনিয়ার মুসলমানেরও 90% মুসলমান নামাজ পড়ে না। কথা শুরু এই জন্যই ছিল, দিল কি দিতেছি কি, কালকে এই চেহারাটা দেখাবো কি করে। ওইখানে তো কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে একজনের চলতো, কারো চলুক আর না চলুক, আমার বিবেক বলে, বুদ্ধি বলে, আমার মন বলে, ধারণা বলে আবু তালেবের পরিচয় চলত। আবু তালেবের জন্য পরিচয় চলত যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহকে বুকে রেখা পালছেন। আপনি আবু তালেবও চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন। রাগ হয় না, আমার জাতি চিনে না, আমরা চিনি না, শুধু স্লোগান দেই আর কিচ্ছু চিনি না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর যেরকম দ্বিতীয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর এরকম দ্বিতীয় নাই। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ প্রমাণ দিছেন যেইখানে আমি একা থাকি ওইখানে আরেকজন আসতে পারে, আর কেউ আসার অনুমতি নাই, কারো গায়ে শক্তি নাই। হোক না জগৎটা নূরের, হোক না সেই নূরের তৈরি, জিবরিল নূরের তৈরি, ফেরেশতা নূরের তৈরি। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, চিফ অফ স্টাফ, কিন্তু মেরাজের রাত্রে আল্লাহ দেখায় দিয়েছেন আমার কাছে শুধু আমার এইখানে আমি আসি, আর আমার কাছে আরেকজন আসতে পারে আমার বন্ধু, এছাড়া কোনো সৃষ্টির ওই পর্যন্ত আসার অনুমতিও নাই, শক্তিও নাই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে খায়া হাত মুছছিলেন, উনি জীবনভর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন, তাও বন্ধুদের সামনে তাক লাগায় দেওয়ার জন্য, অবাক করে দেওয়ার জন্য আগুনে নিক্ষেপ করতেন। ময়লা ছাই হয়ে যেত,
উনি উঠাইতেন, ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু? বলছে জাদু না, দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। আপনি তো চিনেনই না আপনি কার উম্মত। চিনলে আমার যুবকরা কি চুল কাটে নেটের থেকে ডিজাইন নেয়া? ওদের সমস্ত ডিজাইন, চুলের স্টাইল ডিজাইন তো নেটের থেকে নেওয়া। এই বাজারে ওরা 500 টাকা দিয়ে চুল কাটায়, অথচ জাফরগঞ্জে চুল কাটানো যায় 50 টাকা দিয়ে। ইচ্ছা করলে হয় 50 টাকা দিয়ে চুল কাটাইতো, 450 টাকা দিয়ে পিজা খাইতো, অথবা মিষ্টি বিতরণ করত। কেউ যদি বলতো চুল কাটায়া মিষ্টি বিতরণ, কেন বিতরণ করব না, প্রত্যেক চুলের বদলায় নেকি পাইছি, হাত পাতা তো রয়েই গেল। যদি জিজ্ঞাসা করে হাত পাতা রয়ে গেল মানি, তো কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি পান করাবেন, যখন পানি পান করি হাত পাতবো। যদি জিজ্ঞাসা করেন হাউজে কাউসারের পানি তো পান করায়া দিলাম, পিপাসা তো তোর চিরদিনের জন্য মিটা গেল, এখন আবার হাত পাতিস কেন? তখন বলবো হাউজে কাউসারের পানি পান করানো এটা তো প্রতিশ্রুতিই ছিল, দুনিয়াতেই আপনি বলে আসছেন হাউজে কাউসারের পানি পান করাবেন। আমি যে সারা জীবন আপনার আদর্শে চুল কাটলাম, এটার জন্য কি দিবেন দেন, এই জন্য হাত পাত। তাইলে তো 1000 টাকা দিয়ে ঈদের রাত্রে চুল কাটাইতো না। জিজ্ঞাসা করেন কাটাই কিনা, ওদের চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া কিনা জিজ্ঞেস করেন। ওরা তো সারা রাত্রে নোটের, যদিও নাকি চুল কাটা দেখা জাফরগঞ্জের কোনো মেয়ে ওদেরকে প্রেমপত্র আজ পর্যন্ত দেয় না, বরং ট্রোল করে মেয়েরা দেখলে, কিরে কাউয়া কাটিং কই পাইলি, ঠিক না? ও কুমিল্লার ভাষায় কয় একবারে রস ছাড়া, ঠিক না? বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, শালিক কাটিং কই পাইলি, আরো 6টা আছে আমার কাছে, ওটা পরে বল মনে আবার আসলে। কিন্তু ওরা তো নবীর আদর্শে চুল কাটে না, শুধু স্লোগান দিয়া শেষ করে, যেই রসুল 23 বছর চোখের পানি শুকাইতে দিল না আমাদের জন্য। 23 বছর দুনিয়াতে ছিলেন, ওহি যেই দিন থেকে নবুয়তির ঘোষণা পাইছেন ওই দিন থেকে 23 বছর, 13 আর 10 23, চোখের পানি থামে না একদিনও। জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আজকে ওই উম্মতের যুবক চুল কাটে নেটে দেখা, ওই যুবক উদযাপন করে 31st নাইট, ওই যুবক উদযাপন করে ভালোবাসার ডে। ও তো জানি না ভালোবাসার ডে ওর জন্য কোথায় রাখা আছে দুনিয়ায়। জান্নাতে তো ডেলি ভালোবাসা ডে হবে 100 বার। যুবক শুনানে আমার থেকে 100 বার ভালোবাসা ডে হবে। দুনিয়াতে কয়টা যৌবন? আরে বলো না, জান্নাতে তো 100 পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য। ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। নিয়াতা মাররা, একটু পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা এসব বলছে, চোখে দেখা। আরে চোখে দেখাটাই উম্মত বিশ্বাস করে না, শুই না বললে না জানি কি করতে। জুতা আমাদের কপালে এই জন্য, যে উম্মতকে চোখে দেখা আইসা বলছে ওই উম্মতের যুবক যুবতী বিশ্বাস করে না, নারী পুরুষ মানতে চায় না। তাইলে যদি শুনা বলতেন তাইলে কি করতো? জান্নাত তো দেখা আইসা বলছে না, দেখে নাই? দেখে নাই? হ্যাঁ, মনে হয় গ্লাসের বাইরে দিয়ে দেখছে, ঠিক না? হুজুরে কি কয়? ওটাই তো মানতে চায় না। ডেলি 100 বার 14 তারিখ হবে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া,
120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘের। যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। দুনিয়ার মতো ছলো না, ফুলও নিল, খাইও গেল, পার্সেলও নিল, বাড়ির যে জুতা পাঠায় দিল। এইখানে দেখা যাবে কতটুকু ভালোবাসে। ডিজিটাল মিটার লাগানো থাকে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ, এখন একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার চোখ বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কি চিনো না? মনে হয় চিনো না, ঠিক না? ফিডার খাও, চুমা দিলে কেমন মজা হবে। চুমা দিলে 40 বছর ঠোঁট লাগায় হুজুররা বয়ে থাকবে। 40 বছরের আগে ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ডের মতো মনে হবে। আর ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাইব, ওই ঠোঁট পাইলে আর লাগাইব না, ঠিক না? কয়ে দিমু? হ্যাঁ, আমি তোমারে চিনি। সারাদিনে কয়বার মোবাইল টাচ করে মজা লো। অর্থকি, নর্তকী, গায়িকা, সায়িকা, মডেল, সডেল, যেটার কাছ থেকে এই পর্যন্ত 10 বার সেক খাইছে, তারপরও ছবি দেখা ঠিক না? জান্নাতে বানায় রাখছে আল্লাহ, বানায়। ভালো মতে বোঝো, কাজে দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি ছিল। 23 বছর দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও কাঁদতেছিলেন। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? আনতা ইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আকাশে তো খুশির বন্যা চলতেছে, তুফান চলতেছে, একজন আরেকজনকে বলতেছে হাবিব ইয়াসিলুল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আপনি কাঁদেন কেন? বলছে ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, এই জন্য কান্না। যুবক, এখনো তোমার জন্য কবরে কাঁদে, আমার জন্য কাঁদে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি রাখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কিয়ামতের দিন রওজায়ে আতহার থেকে উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়? এই কথা বলবে না আমার কলিজার টুকরা হাসান কোথায়, হোসাইন কোথায়, আলী কোথায়, ফাতেমা কোথায়, আমার ফ্যামিলি কোথায়? বলবে আমার উম্মত কোথায়? ময়দান তো খালি। জিবরিল আশ্বস্ত করবে, কেউ এখনো জমিনের উপরে ওঠে নাই, শান্ত হও। নিয়ে যাবে মাকামে মাহমুদ। আমার সমাজকে দেখি, রাস্তা দিয়ে হাঁটি, চলি আর দেখতে থাকি আর মনে মনে হাসতে থাকি। একটা সামান্য চেয়ারের জন্য মরতে রাজি, মারতে রাজি, রক্তের বন্যা বইতে রাজি। ইদানিং দেখতেছি অনেককে ইমান বেচা ফেলতে রাজি, ইমান পর্যন্ত বেচা ফেলতে। বললাম না আর আগেরটা, বাচ্চাদেরকে এতিম করতে রাজি, স্ত্রীকে বিধবা করতে রাজি, নিজের তাজা বুকের রক্ত ঢেলা দিতে রাজি। ও যুবক, বোঝো, চিল্লানি না। তোমার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, 1 সেকেন্ডের জন্য বসবে না, শুধু হাতলের উপরে হাত রাখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবে যে 3 জায়গায় ছুটবে ওর বসার সুযোগ কোথায়? আমি উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি, হাউজে কাউসারে অপেক্ষা করব। আমার উম্মত যেন আমার অপেক্ষা না করে। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি পানি পান করাইতে দেরি করব না, নিজের হাতে পান করাইয়া দিব। আমি ছুটবো হাউজে কাউসারের দিকে, ওইখানে ছুটবে, তারপরে ছুটবে বিজানে। পাল্লার সামনে না ঝুঁকলে প্রতিশ্রুতিগুলা কাজে লাগায় ঝুঁকায় দিবে। তারপরে ছুটবে পলসে রাতে। পার না হইতে পারলে আজকে কিসের রাত্র? শুক্রবারের রাত্র আজকে, শুক্রবারের। নাই এই মজমায় একজনও নাই,
হুজুরদের পায়ে হাত দিয়া বলি, কোনো হুজুরও মনে হয় হবে না যে প্রতি শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। একজনই মজমায় হবে, একজনও হবে না। এক যুবকও নাই জুমার দিন 10 বার দুরূদ পড়ে। অথচ যুবক শুনা নাও, পলসে রাতে ছুটবে, তুমি পার না হইতে পারলে দুরুদের গাঠি মাথায় দিয়া পার পড়ায় দিবে। তুমি তো দুরুদই পড়ো না, তোমার গাঠি হবে কোত্থেকে? আমি লিখি না, ইমাম কর্তুবী লেখছেন রহমতুল্লাহি আলাইহি, যে 3 জায়গায় ছুটবে, মাকামে মাহমুদে বৈশা দেখবে না। অথচ কোরআন বলতেছে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই 4 দুটা আল্লাহ বানাইছিলেন কুদরত দিয়ে, একটা নিজের জন্য, এটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। ওইটাতে বৈশা দেখবে না উম্মতের জন্য, উম্মতের জন্য ওইটাতে বৈশা দেখবে না। হায় আজকে উম্মতের অবস্থা দেখেন, উম্মতের যুবক দেখেন আর নারী দেখেন, পুরুষ দেখেন আর বৃদ্ধ দেখেন। কোথায় রসুলের আদর্শ, কোথায় রসুলের সুন্নত, কোথায় রসুলের আদর্শ, কোথায় রসুলের আদর্শ আর সুন্নত, কোথায় রসুলের কেরিয়ার, কোথায় রসুলের লাইফ স্টাইল? আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করারও সুযোগ আমার হাতে নাই। এই জন্য যেটা বলতেছিলাম, যুবক ভালো মতো বুঝি। আমি শেষ জায়গায় চলে আসছি, শেষ জায়গায়। শেষ কথা মনে উঠলো, এই জন্য বলতেছি, জাফরগঞ্জের মানুষ, যদিও শুনে আসতেছি কবরে 3 প্রশ্ন হবে, আমিও বলি 3 প্রশ্ন হবে। শুনে আসতেছি প্রথম প্রশ্ন হবে কি? কিন্তু ইমাম বুখারী এটা বলে না, ইমাম মুসলিম এটা বলে না। এটা ইমাম আবু দাউদ বললে বলতে পারে, কিন্তু ইমাম বুখারী না, ইমাম মুসলিম না। ইমাম বুখারী বলে কবরে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজে এই হাদিস লম্বা আছে, আজকে সকালে আমি পড়ায় আসছি, ফজরের পরে আমি এই সবক পড়াইছি। প্রথম প্রশ্ন হবে, বল যার কারণে তুমি 1 রাত্র 83 বৎসর পাইলা, যার কারণে তুমি শ্রেষ্ঠ উম্মতের মুকুট পাইলা, যার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়লে 1350 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। আমি 100টা এখানে বসে গণায় দিতে পারবো, 100টা। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে তুমি আমার কাছে এত বড় প্রিয় পাত্র হইলা। মানুষ আসামিকে তালাশ করে ধরার জন্য, হাতকড়ি পরানোর জন্য, বেড়ি পরানোর জন্য, কাঠগড়ায় দাঁড় করানোর জন্য, জেল জরিমানার জন্য, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য। আর আমি আল্লাহ ডেলি এখন চলে আসছে প্রথম আকাশে, আমি আল্লাহ ডেলি রাত্রে প্রথম আকাশে আইসা তোমাকে ডাকতে থাকি মাফ করার জন্য। তুমি আমার বন্ধুর উম্মত যদি না হইতে, তাইলে আমি তোমাকে ডাকতাম না, 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 না। কোন উম্মতকে আমি ডাকি নাই, এখন ডাকতেছেন। বুখারী শরীফের হাদিস, হালমি মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস মাপ চাবি, কে আসামি আয়। আমি চলে আসছি তোকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য না, তোকে শুলে চড়ানোর জন্য না, তোকে ফাঁসির কাস্টে চড়ানোর জন্য না, তোর হাতে হাতকড়ি পরানোর জন্য না, তোকে বেড়ি পরানোর জন্য না, তোকে মাফ করার জন্য। আর এই উম্মত দুযোগে গেলেও তো হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে এটা আবার কেমন আসামি? আসামির কোনো নিদর্শন তো এর কাছে নাই, হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা ঝকঝকে,
তো আল্লাহ বলবে বন্ধু মালিক আমার বন্ধুর উম্মত, বন্ধুর উম্মত। হাত করি নাই কেন? যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলছে যেই পাও আমার ঘরের দিকে হাঁটে ওই পায়ে বেড়ি লাগে না। বলছে চেহারা চকচকে কেন? বলছে যেই কপাল জীবনে একবার হলো আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। আগেরটা শুনাইলাম না। কতটুকু আমরা ওই রসুলের উম্মত হিসাবে আদর্শকে মানি? একটাই তো বলতেছিলাম, সবচেয়ে বড় আদর্শ তো ছিল নামাজ। দুনিয়াতে চাদরে রাখতে দেরি, সেজদা করতে তো দেরি করেন না। চাদরে মার পেটের থেকে আসার পরে রাখতে দেরি, সেজদায় চলে গেছেন, লম্বা সেজদা। আমি বলি সেজদা করে নাই, আমাদেরকে মেসেজ দিছেন, মেসেজ উম্মত নামাজ। যাওয়ার সময় তো চিৎকার দিছেন নামাজ নামাজ। ওলামা বলো সমস্ত ইসলামের 5টা ভিত্তি 4টা জমিনে রেখা দিছেন। জমিনে রেখা কয়টা? জমিনে রেখা দেন না? 4টা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দিছেন, কিন্তু 5মটা বলছে জিবরিল সর। এই জন্যই মেরাজ, যে এটা তোমার মাধ্যমে দেওয়া যাবে না। আমি মধ্যখানে মাধ্যম রাখতে চাই না, আমি স্বয়ং কুদরতি হাতে উঠাবো এবং বন্ধুর পবিত্র হাতে দিব। তুমি সর, ওটা হলো নামাজ। মনে হয় বুঝাইতে পারি। আসেন তওবা করি, তওবা। নাইলে এই চেহারা কি করে দেখাবো? বলবেন আমাদের বাড়ি কুমুলিল্লাহ। কুমিল্লা বললাম না, কুমিল্লার আসল নাম হইল কুমুলিল্লাহ। ওঠো আল্লাহর জন্য। কুমিল্লার নাম রে বিগড়ায় রাখছে কুমিল্লা, আসল নাম হইল কুমুলিল্লাহ। কি আরবি বণিকরা এখানে আইসা বলছিল কুমুলিল্লাহ, ওঠো আল্লাহর জন্য। করবেন তওবা? করবা যুবক মনের থেকে? কে কে করবা দেখি? আল্লাহ পক্ষে আসলো। হ্যাঁ হ্যাঁ, এই কথায় আমি বিশ্বাসী, আর কোন কথায় বিশ্বাসী না। আমি এই কথায় বিশ্বাসী, আল্লাহ যদি পক্ষে হয় তাইলে আবাবিল ফাইটার হবে। ছোট 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 পাথরের কণা হবে। আল্লাহ প্রমাণ দিছে। বলেন জমিনের প্রাণী হাতির থেকে বড় কিছু আছে কিনা? হ্যাঁ? আর বলক পাখির ভিতরে আবাবিলের থেকে ছোট আছে কিনা? যারা আবাবিল চিনে, না চিনলে বলবেন আছে। টুনি পাখি বলবেন এর চেয়ে বড়, ছোট না, আবাবিলের চেয়ে ছোট না। আবাবিল সবচেয়ে ছোট। আর জমিনের প্রাণীর ভিতরে সবচেয়ে বড় কোনটা? আল্লাহ হাতিকে পাউডার বানাইছেন জমিনের সবচেয়ে ছোট পাখি দিয়া। আল্লাহ বুঝেইছে আমি পক্ষে ছিলাম। আজকে আল্লাহ পক্ষে না, নাহলে আমি তো দেখেই না, চোখে দেখা বলতেছি। আমি তো এখন আমার সামনে ফিলিস্তিন, আমি 14 বছর আগে গেছি। আমি চৈশা আসছি ওই জমি। আমি অহংকার করে বলতেছি না। দুনিয়ায় কোন নবীর কবরের চিহ্ন আছে আর আমি যাই না, এরকম হয় না। কোরআনে যা কাহিনী লেখা আছে ওই জায়গা আমি দেখি না, এরকম হয় না। 1.25 লক্ষ সাহাবা, হয়তো 2-4 জায়গা বাকি আছে, বাকি সব আমার দেখা শেষ। আর তাহাদিসে নেয়ামত বলতেছি, কি পাইছি না পাইছি ওটা ভিন্ন কথা। ওটা তো আল্লাহ জানে কি পাইছি না পাইছি। বিদায় রাস্তা আমাদের সামনে শুধু খোলা, 2 থেকে 3টা বা ঊর্ধ্বে 4টা। কয়টা? কয়টা? প্রথম আজকে তওবা করি। করবেন? কে কে করবেন? মনের থেকে তো
আমিও কি হাত উঠামো? মনের থেকে উঠ করলে উঠামো, নাহলে উঠামো না। মনের থেকে তো যুবকরা কি বলে? তাইলে বইলা দাও, আল্লাহ অতীত থেকে তওবা করো না। 31st নাইট উদযাপন করব না 14 তারিখ করব। নামাও। তুমি যদি মনের থেকে করে থাকো তাহলে তুমি এখন নিষ্পাপ, কসম নিষ্পাপ, তোমার গুনাহ মাফ। দ্বিতীয়, আজকের থেকে আমরা শুধু তওবায় অভ্যস্ত হই। ঘুমানোর আগে তওবা করব, ঘুমের থেকে উঠে তওবা করব। ঘুমানোর সময় বলবো আল্লাহ মাপ চায় ঘুমাইতেছি, ঘুমের থেকে উঠা বলবো আল্লাহ মাপ চায়। এতটুকু বলতে পারবেন? কে কে পারবেন? নামান নামান নামান। তৃতীয়, আল্লাহর ঘর আজকে থেকে বলে দেন, কসম খোদা সময় নাই, নিলে আমি প্রমাণ দিতাম। জুমায় যেই পরিমাণ মুসল্লি, ওই পরিমাণ মুসল্লি যদি আজকে দুনিয়ার মুসলমান করে দিতে পারে, কালকে সকাল যেই জমিনেই সূর্য উঠুক, ও বিজয়ের ফ্ল্যাগ নিয়ে উঠতে বাধ্য। আমি কসম খেয়ে বলতে পারি, শুধু জুমার পরিমাণ ফজরে মুসল্লি বানায় দিবে, মসজিদ গড়া দিবে। আল্লাহ এই উম্মতকে তৈরি করেন না এই জন্য যে এই উম্মতের হাত কালো হবে। এই উম্মতের হাত কালো করতে আল্লাহ চান না। চাইলে বদরে কেন বলতেন ওমা রমাইতা ঈদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ হারামা। বন্ধু আমরা খেলছি, আল্লাহকে যদি জিজ্ঞেস করি তাহলে এত দূরে বন্ধুকে নিয়ে গেলেন কেন? আল্লাহ জবাব দেয় তাকাই উলান, জবাব দেয় তো বন্ধু না আসলে তো খেলা জমবে না। দ্বিতীয় জবাব দেয় দর্শক না হইলে খেলতে মজা লাগবে না, এই জন্য বন্ধুকে নিয়ে আসছে। আল্লাহ খেলবে, কসম খোদা। মুসলমানের কোন যুদ্ধ হুজুররা বলতে পারবে না আল্লাহর সাহায্য ছাড়া দিচ্ছে, পারবেন বলতে? হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহ তো আগে লাগবে, ঠিক না? মসজিদ গোলা পারবেন? কে কে পারবে? পাক্কা কিন্তু আমি কালকে ফোন করে খবর নিব ফজরে মুসল্লি বাড়লো না কমলো। নামান। চতুর্থ, পায়ে ধরে বলতেছে আলেমদের সাথে চলেন, না আগে না পিছিয়ে। আলেমদের মনে হয় সাথেও বুঝেন না, আগেও বুঝেন না, পিছেও বুঝেন না। পিছেও না আবার কি আগেও না। কার সাথে? আলেমদের সাথে। আলেমদের সাথে থাকে, আগেও না কিন্তু আবার কি সাথে। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে থাকে। রূপগঞ্জে আল্লাহওয়ালা আছে, এদের সাথে থাকে। রূপগঞ্জে ওলামা আছে, আপনাদের সন্তান, এদের সাথে থাকে। রূপগঞ্জে মাদ্রাসার অভাব নেই, থাকবেন। আসলেই বাস্তব রূপগঞ্জটা রূপেরই গঞ্জ হবে। বহুত দিন ধরে এটা রূপের গঞ্জ ছিল না। আলেমদের সাথে থাকলে অচিরেই রূপগঞ্জ কি রূপের রূপের র ফালায়া দিছে, তো রটা ফালায়া দিছে, হয়ে গেছে রূপগঞ্জ। আসলে ছিল রূপের গঞ্জ। রূপের আলেমদের সাথে থাকে, কসম খোদা। জাতি যদি আলেমের সাথে থাকতো শুরু দিন থেকে যেরকম ছিল আজকেও, তাহলে এই দুর্দশার শিকার হতো। চোখ উঠায়া তাকানোর কারো সাহস ছিল না। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি ওদিনও বলছি আপনারা সরা যান, শুধু আলেমদেরকে এইখানে রেখা যান, দেখি কে চোখ উঠায়া দেখে। কে চোখ উঠায়া? আমরা বুঝবো, আমাদের আল্লাহ বুঝবে। চ্যালেঞ্জ।
আমরা বুঝবো, আল্লাহ বুঝবো। কিন্তু এখন তো উম্মত, তখন তো শুধু আলেম থাকবে। কি এখন কি, এখন কি? এই জন্যই চোখ উঠানোর সাহস পায়, নাইলে সাহস পায় না। এক জমানা ছিল সাহস পায় না, কারো সাহস ছিল না। যতটুক বললাম, আল্লাহ আমাদেরকে এতটুকুর উপরেই আমল করার তৌফিক দান করেন।